আসলে মানুষ গণভোট সম্পর্কে কতটুকু জানে? গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এই জিনিসগুলো সাধারণ মানুষ জানে কতটুকু? চলুন দেখে আসি। আসলে ভাইয়া গণভোট সম্পর্কে যেরকম প্রচার প্রচারণা ধানের শীষ এই দাঁড়িপাল্লা এরকম প্রচার প্রচারণা গণভোটের সম্বন্ধে এটা হচ্ছে না বা এর জন্য আমরা বাট ওই ব্যাপারে হ্যাঁ বা না কোনটা দিলে কি হবে এটা আমরা কিছুই জানি না। গণভোট সম্পর্কে তো ভাই আমরা জানি না, হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। আমি এখন পর্যন্ত কিছু জানি না। আমি তবে ভোট দেওয়ার সময় যদি দেয় এটাই দেয় ওই সময় দিতাম দেখতে। এখন পর্যন্ত করতাম ভোট আবার কিছু তো শিখি না আর জানি না আর দেই নেই। গণভোট সম্পর্কে এই যে 24 পরবর্তী হচ্ছে আপনার বিপ্লব যেটা হলো, বিপ্লব বলেন আবার গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, আমাদের মানে এই বিপ্লব বা গণ অভ্যুত্থান হওয়ার মেইন একটা রিজন ছিল মানে অধিকার আমরা পাই নাই, সেজন্যই তো আমরা বিপ্লব বা হচ্ছে আন্দোলনটা করছি। তো এত কিছুর পরেও হচ্ছে মানে এই আন্দোলন বা সংগ্রাম এটার মেইন কারণ ছিল হচ্ছে যাবতীয় সব কিছুকে একটা সংস্কারের মধ্যে নিয়ে আসা বা এত মানে সব কিছুর মধ্যে যে এত অনিয়ম বা দুর্নীতি বলেন যাই কিছুই বলেন না কেন সব কিছু একটা মানে সংস্কারের ভিতর দিয়েই নিয়ে আসা। এখন আমি যদি গণভোটে যদি হাঁ দিই তাহলে এই জুলাই সনদ বলেন, জুলাই সনদের মধ্যে যা যা কিছু সংস্কারের কথা বলা হয়েছে তো ওগুলো সবগুলো একটা মানে বাস্তবায়ন হওয়ার একটা কি সুযোগ থাকতেছে যদি হা ভোট আমি দিই। গণভোট সম্পর্কে কতটুকু জানি? আসলে সত্যি কথা বলতে গেলে কি আমরা গণভোট সম্পর্কে কিছুই জানি না। আমাদেরকে কোনো কিছু বলা হয় না যে হা ভোট দিলে কী হবে, না ভোট দিলে কী হবে। আমরা এগুলো বলতে কিছু বুঝি না এবং জানি না।